আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ পাঠ করছি লাল নীল দীপাবলি পর্ব ৩। উজ্জ্বলতম আলো বৈষ্ণব পদাবলী। মঙ্গল কাব্য থেকে বৈষ্ণব পদাবলীতে আসা হলো একটি গুমোট স্বল্প আলোকিত দালানের ভেতর থেকে উজ্জ্বল সবুজ দক্ষিণের বাতাসে মাতাল বনভূমিতে আসা। মঙ্গল কাব্য পড়তে পড়তে ক্লান্তি আসে, কেননা এগুলোর আকার বিরাট, আর এত অবাকিক বিষয় এগুলোতে ইনিয়ে বিনিয়ে বলা হয় যে বেশিক্ষণ পড়া যায় না। অন্যদিকে বৈষ্ণব পদাবলী হচ্ছে কেবল কবিতার রাজ্য। সেখানে বাজে বিষয়ের বাড়াবাড়ি নেই। ভালো কবিতা যা ধন কবিরা এই কবিতাগুলোতে সেসব চয়ন করেছেন থরে বিথরে। আর এত আবেগও যে আছে মানুষের, যা এই কবিতাগুলো না পড়লে সত্যি বোঝা অসম্ভব। বৈষ্ণব কবিতার জন্যই অনেক কিছুর নাম শুনলেই আমরা আবেগে কাতর হয়ে পড়ি। কোনো বাঙালি যদি শোনে যমুনা নদীর কথা বা তমাল তরুর কথা, তাহলে তার পক্ষে কিছুক্ষণের জন্য হলেও আনমনা না হয়ে উপায় থাকে না। এই বিষয়গুলো বৈষ্ণব কবিরা এত মধুর নিবিড় আবেগে বর্ণনা করেছেন যে আমাদের হৃদয়ের মধ্যে সেগুলোর স্থান করে নিয়েছে। আমরা অনেকেই তমাল তরু দেখিনি যমুনা নদী, তবু কেন এরা আমাদের স্বপ্নে ভরে তোলে? এর মূলে আছে বৈষ্ণব কবিতা, যার প্রধান পাত্রপাত্রী রাধা আর কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিল। সে ফুলের নাম বৈষ্ণব কবিতা। বৈষ্ণব কবিতা বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। একে যদি আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলেনি। চতুর্দশ শতকের শেষ দিক থেকে বৈষ্ণব কবিতা রচিত হতে থাকে। এর প্রধান পাত্রপাত্রী রাধা ও কৃষ্ণ। এ সময়ে বিশেষ কোনো ধর্মীয় আবেগে রচিত হয়নি বৈষ্ণব পদাবলী। 1486 অব্দে জন্ম নেয় চৈতন্যদেব। তিনি প্রচার করেন বৈষ্ণব ধর্ম এবং তারপর থেকে এই কবিতার মধ্যে বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে। অসংখ্য কবি রচনা করেছেন বৈষ্ণব কবিতা। সকলের নামও আমরা জানি না। কেবল বৈষ্ণব কবিরাই এই কবিতা রচনা করেননি। অনেক মুসলমান কবিও রয়েছেন যারা পরম আবেগে চমৎকার বৈষ্ণব পদ রচনা করেছেন। অনেক কবি ছিলেন, তাদের মধ্যে অনেকে ছিলেন ভক্ত কবি। ডক্টর দীনেশচন্দ্র সেন 165 জন বৈষ্ণব কবির নাম জানিয়েছেন আমাদের। এছাড়াও ছিলেন আরও অনেক কবি যাদের নাম কালস্রোতে হারিয়ে গেছে। কোনো কোনো বৈষ্ণব কবি আবার বেশ মজার কাজ করেছেন। তারা খ্যাতি কামনা করেননি, তারা চেয়েছেন নিজেদের রচিত কবিতাকে শুধু আমাদের উদ্দেশ্যে ভাসিয়ে দিতে। তাই তারা কবিতায় নিজেদের নাম ব্যবহার না করে ব্যবহার করেছেন তা কখনো ছদ্মনাম, কখনো ব্যবহার করেছেন পূর্ববর্তী কোনো মহৎ কবির নাম। তাই তাদের আর পৃথক করে আজ চেনা যায় না। কয়েকজন কবি আছেন অতি বিখ্যাত কবি। বৈষ্ণব কবিতার কথা উঠলেই তাদের নাম মনে আসে। তারা হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব কবিতা তারা 4 মহাকবি। আরও যে অনেক কবি আছেন তাদের কিছু নাম: অনন্ত দাস, উদ্ভব দাস, নরোত্তম দাস, নাসির মামুদ, বলরাম দাস, বৈষ্ণব দাস, লোচন দাস, শ্যাম দাস, শেখ জালাল, শেখর রায়, তুলসী দাস। বৈষ্ণব কবিতা ছোট ছোট। কবিরা রাধা ও কৃষ্ণের মনের কথা এই কবিতাগুলোতে বলেছেন। মনের কথা মানেই হলো আবেগ, সুখের আবেগ, বেদনার আবেগ। আসলে এই কবিতাগুলোতে রাধা কৃষ্ণের নামে কবিদের মনের আবেগ লক্ষ্যধারায় প্রভাবিত হয়েছে। আর কে না জানে যে ভালো কবিতার বিষয় হলো মনের কথা। মধ্যযুগে এরকম আর দেখা যায়নি। মঙ্গল কাব্য পড়লে বুঝতে কষ্ট হয় যে মানুষের মন বলে একটি বস্তু আছে এবং সে মন সুখে উল্লসিত হয়, বেদনায় হয় কাতর। বৈষ্ণব কবিতায় এসে দেখা যায় মনের রাজত্ব, যেন মন আর তার আকুলতা ছাড়া বিশ্বের সবকিছু মিথ্যে। বৈষ্ণব কবিরা
তাদের কবিতায় ঘর সংসার সমাজ বিশ্ব সকল কিছুকে মিথ্যে বলে ঘোষণা করেছেন, একমাত্র সত্যি বলে দেখিয়েছেন হৃদয়কে। তাই বৈষ্ণব কবিতায় সর্বত্র দেখা যায় হৃদয়ের জয়। হৃদয়ই বৈষ্ণব পদাবলীর বিশ্ব। বৈষ্ণব কবিতার বিষয় রাধা ও কৃষ্ণের ভালোবাসা। এরা একজন চায় অপরজনকে, কিন্তু এদের মধ্যে বিপুল বাধা। এই বাধাকে সরাতে চেয়েছেন কবিরা। এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা দরকার, তা হচ্ছে মধ্যযুগের সব কবিতাই ধর্মের বাহন। বৈষ্ণব কবিতাও তাই। বৈষ্ণবরা মনে করে এই যে সৃষ্টি, তার একজন স্রষ্টা আছে। এই স্রষ্টা কিন্তু নির্দয় নয়, সে তার সৃষ্টিকে ভালোবাসে, সৃষ্টিও তার স্রষ্টাকে ভালোবাসে। তাই সৃষ্টি ও স্রষ্টা উভয়ে চায় মিলিত হতে, কিন্তু পারে না। যে তত্ত্বের কথা বললাম, বৈষ্ণব কবিরা রাধা ও কৃষ্ণের মধ্য দিয়ে সে কথাই বোঝাতে চেয়েছেন। রাধা হচ্ছে সৃষ্টি বা বৈষ্ণবদের ভাষায় জীবাত্মা, এবং কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা বৈষ্ণবদের ভাষায় পরমাত্মা। এই জীবাত্মা পরমাত্মার মিলন বিরহের কথা বলতে চেয়েছেন বৈষ্ণব কবিরা। কিন্তু আমাদের ধর্মের বা তত্ত্বের দিকে বিশেষ আকর্ষণ নেই। আমরা প্রাণ ভরে চাই শুধু অসাধারণ এই কবিতাগুলোকে। বৈষ্ণব কবিতা গীতি কবিতা, যেন প্রাণের ভেতর থেকে আকুল হয়ে বেরিয়ে এসেছে সুরের মালা। বৈষ্ণব কবিতার কোনোটির বিষয় কৃষ্ণের রূপ, কোনোটির বিষয় রাধার রূপ, কোনোটির বিষয় দুজনের মিলন। এরকম অনেক বিষয়কে তাদের কবিতার মধ্যে ধরে রেখেছেন কবিরা। বিষয় অনুসারে এই কবিতাগুলোকে নানা ভাগে ভাগ করা হয়। ভাগগুলোর কোনোটির নাম অনুরাগ, কোনোটির নাম বংশী, কোনোটির নাম আক্ষেপ, আবার কোনোটির নাম বিরহ ইত্যাদি। এর ফলে সমস্ত বৈষ্ণব কবিতা মিলে গড়ে উঠেছে এক চমৎকার গীতিনাট্য। অন্য এক রকমেও এই কবিতাগুলোকে ভাগ করা যায়, সেটি হলো রসের ভাগ। মানুষের মনের যে আবেগ অনুভূতি নিয়ে রচিত হয় সাহিত্য, তাকে প্রাচীনকালের সাহিত্যতাত্ত্বিকেরা কতগুলো রসে ভাগ করেছেন, যেমন করুণ রস, বীর রস ইত্যাদি। বৈষ্ণবদের মতে রস 5 প্রকার। তারা 5 রকমের রস পরিবেশন করেছেন কবিতায়। রসগুলো হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। বৈষ্ণব কবিরা যেমন সংখ্যাহীন, তেমনি অসংখ্য তাদের কবিতা। কারো পক্ষে বলা সম্ভব নয় ঠিক কতগুলো বৈষ্ণব কবিতা আছে বাংলা ভাষায়। মধ্যযুগে কবিতা রচিত হতো মুখে মুখে, গাওয়া হতো গানের আসরে। সাধারণত ওগুলো লিখে রাখা হতো না, মানুষ ওগুলোকে গেঁথে রাখত নিজেদের স্মৃতিতে। কিন্তু স্মরণ শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং যিনি মুখস্থ করে রেখেছেন তার মৃত্যুর পর ওগুলো হারিয়ে যাওয়াই স্বাভাবিক। এভাবে অনেক পদ হারিয়ে গেছে, আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি। তাই মধ্যযুগেই শুরু হয়েছিল এই গানগুলোকে সংকলিত করার চেষ্টা। এর ফলে বেঁচে আছে গানগুলো। বৈষ্ণব কবিতা যিনি সবার আগে সংকলন করেন, তার নাম বাবা আউল মনোহর দাস। হুগলি জেলার বদনগঞ্জে তার সমাধি রয়েছে। তিনি সম্ভবত 16শ শতাব্দীর শেষ প্রান্তে বৈষ্ণব কবিতা সংকলন করেন। তার এই সংকলন গ্রন্থটি আকারেও বিশাল। এর নাম পদসমুদ্র। আসলে এটি এক মহাসাগর, কবিতার মহাসাগর। তিনি এই গ্রন্থে সংগ্রহ করেছেন 15,000 বৈষ্ণব কবিতা। তার পরে যিনি বৈষ্ণব কবিতা সংকলন করেন তিনি রাধামোহন ঠাকুর। তার বইয়ের নাম প্রদামিত সমুদ্র। 18 শতকের প্রথম দিকে আরও একটি বৈষ্ণব কবিতা সংকলন প্রকাশ করেন বৈষ্ণব দাস। তাঁর বইয়ের নাম পদ কল্প তরুপ।
এরপরে আরও অনেক সংকলন হয়েছিল, যেমন গৌরীমোহন দাস কবিতা সংকলন করেছিলেন পদকল্প লতিকা নামে। হরিবল্লভের সংকলনের নাম গীতিচিন্তামণি। প্রসাদ দাসের সংকলনের নাম পদচিন্তামণিমালা। এসব সংকলনে 30,000-এরও অধিক কবিতা সংকলিত হয়েছিল। বৈষ্ণব কবিতা আকারে ছোট। এ কবিতায় জীবনের সমস্ত মোটা কথা পরিহার করে ছেঁকে তোলা হয়েছে মনের আবেগের সারটুকু। তাই এখানে পাওয়া যায় মানুষের দুঃখের এবং আনন্দের সারসত্তা। রাধার আনন্দ, রাধার বেদনায় আমরা নিজেদের আনন্দ বেদনাকে পাই। মধ্যযুগে এই কাজটি করতে পেরেছিলেন বৈষ্ণব কবিরা। বৈষ্ণব কবিরা ছিলেন অতিশয় সৌন্দর্য চেতন। সেকালে তার সৌন্দর্যের যে সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন তা বিস্ময়কর। রাধা বা কৃষ্ণের সৌন্দর্য বর্ণনার কালে, বা তমালের একটি শাখা বর্ণনার কালে, অথবা যমুনার নীল জলের কথা বলার সময় তারা পৃথিবীকে স্বপ্নলোকে পরিণত করেছেন। তাদের সাথে তুলনা করা যায় শুধু আর একজন কবিকে, তার নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম নিতেন তবে তিনি হয়তো একজন বৈষ্ণব কবি। অপূর্ব এসব কবিতার উপমা, অতুলনীয় এগুলোর ছবি। ভাষার উপর তাদের অধিকার ছিল বিধাতার মতো। তারা বেছে নিয়েছিলেন বাংলা ভাষার সেসব শব্দ যা মনোহর, মায়াবী, স্বপ্নের মতো। তাই বিদ্যাপতির কবিতা, চণ্ডীদাসের কবিতা আমাদের আকুল করে তোলে। তাঁরা যখন উপমা দেন মনে হয় এরকম আর হয় না। তারা যখন হৃদয় আবেগ প্রকাশ করেন তাতে আমরা আবেগাতুর হয়ে পড়ি। বিদ্যাপতি কবিতা রচনা করতেন ব্রজবুলি নামক এক ভাষায়। এটি বাংলা ভাষা নয়, আবার একে অবাংলাও বলা যায় না। এতে সামান্য কৃত্রিমতা আছে, তবে এতে আছে সুমধুর ধ্বনি, সুর। তাই এতে মুগ্ধ না হয়ে থাকা যায় না। বিদ্যাপতির একটি পদ তুলে আনছি এখানে, যার ভাষা আর কল্পনার মধুরতায় বিভোর হতে হয়। যব গোধূলি সময় বেলি, ধ্বনি মন্দির বাহির ভেলি। নব জলধর বিজুরি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি। ধ্বনি অল্প বয়সী বালা, জনু গাথুনি পুহপ মালা। ভাষাটি বুঝতে একটু কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু একবার বুঝে ফেললে উল্লসিত হতে হবে। রবীন্দ্রনাথ বাল্যকালে এ ভাষার জাদুতে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি এ ভাষা শিখে অনেক কবিতা লিখেছিলেন। এ ভাষার নামই ব্রজবুলি। এ ভাষায় কোনো অমধুর শব্দ নেই, কঠিন শব্দ নেই। যে সকল শব্দ উচ্চারণ করলে শুনতে ভালো লাগে না তাদের বদলে এখানে সুন্দর করা হয়। এজন্যই ব্রজবুলি খুব মিষ্টি, সুরময়, গীতিময় ভাষা। ওপরের অংশে এজন্যই বেলা হয়েছে বেলি, বিদ্যুৎ হয়েছে বিজুরি, রেখা হয়েছে রেহা। কবি রাধার বর্ণনা দিয়েছেন কবিতাটিতে। রাধা খুব রূপসী, তখন গোধূলি বেলা। কবি বলেছেন, যখন গোধূলি বেলা তখন রাধা ঘর থেকে বাহিরে এলো। সে এক অপরূপ দৃশ্য। কবি রাধার বাহিরে আসার দৃশ্যকে একটি উপমা দিয়ে বুঝিয়েছেন। বলছেন, হঠাৎ যেন মেঘের কোলে বিদ্যুৎ চমকে গেল। তারপর বলছেন, রাধা অল্প বয়সের মেয়ে, কিন্তু কেমন মেয়ে, যেন ফুলের গাথামালা। সৌন্দর্য ছড়িয়ে আছে বৈষ্ণব কবিতায়, যেমন শিউলি ভোরের বেলা ছড়িয়ে থাকে শিউলি বনের অঙ্গনে। এ কবিতায় ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণ্যে বিশ্ব ভেসে যায়। কৃষ্ণ এখানে সৌন্দর্য ছড়ায়। রাধা এই কবিতায় সৌন্দর্যের দেবী হয়ে আসে। চারদিকে ভাসে রাধার মনের আকুল কান্নার মধুর ধ্বনি। বৈষ্ণব কবিতার রাজ্যে সারাক্ষণ বাঁশি বেজে যাচ্ছে। সে বাঁশিতে পাগল হয় রাধা, পাগল হই আমরা সবাই।
এমনকি নাম শুনেও রাধা আকুল হয়ে ওঠে কৃষ্ণের জন্য। চণ্ডীদাসের একটি পদে রয়েছে, সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমন পাইব সই তারে। এই পদটি সহজ সরল, কিন্তু এর আবেগ তীব্র বাঁশুরির সুরের মতো। রাধা শুধু শ্যাম অর্থাৎ কৃষ্ণের নাম শুনেছে, তাতে সে আকুল হয়ে উঠেছে। কবি তার হৃদয়ের আকুলতাকে ছন্দে গেঁথে দিলেন, আর যুগ যুগ ধরে সে ছন্দের ঢেউ রাধার আকুলতা হয়ে আমাদের বুকে এসে দোলা দিতে লাগলো। বৈষ্ণব কবিতার 4 মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস। তাদের মধ্যে বিদ্যাপতি ও গোবিন্দদাস লিখেছেন ব্রজবুলি ভাষায়, আর চণ্ডীদাস ও জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায়। বিদ্যাপতি ও গোবিন্দদাস বেশ সাজানো গোছানো, তারা আবেগকে চমৎকার রূপে সাজাতে ভালোবাসেন। ভেবেচিন্তে চমৎকার উপমা উৎপ্রেক্ষায় গেথে এ দুজন কবিতা লিখেছেন। অন্যদিকে চণ্ডীদাস ও জ্ঞানদাস সহজ সরল আবেগ প্রকাশ করেন সহজ সরল ভাষায়, কিন্তু ভাষার মধ্যে সঞ্চার করে দিয়েছেন নিজেদের প্রাকৃত হৃদয়ের তীব্র চাপ। এ দুজনের কবিতা যেন বনফুল, আর বিদ্যাপতি ও গোবিন্দদাসের কবিতা বাগানের লালিত পুষ্প। জ্ঞানদাসের একটি কবিতার কয়েকটি পংক্তি তুলে আনছি। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশে লাগি হিয়া মোর কান্দে, পরাণে পীড়িতি লাগি থিরে নাহি বান্ধে। গোবিন্দদাসও মহান কবি, তার কল্পনা মোহকর। তিনি কল্পনাকে চমৎকার অলঙ্কার পরিয়ে দেন। তার কয়েকটি পংক্তি। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজয়ী চমকময় হতি, যাহা যাহা অরুণ চরণ চল চলি, তাহা তাহা থল কমল দল খলই। গোবিন্দ দাসের ভাষাটি একটু কঠিন, কিন্তু এর ভিতরে আছে সৌন্দর্য। কবি এখানে রাধার বর্ণনা দিচ্ছেন। রাধা খুব সুন্দর, তা সবাই জানি। কবি সে সৌন্দর্য কি রকম তা বলছেন। রাধা তার সখীদের সাথে যাচ্ছে। কবি বলছেন রাধার শরীর থেকে যেখানে ঝলকে পড়ছে সৌন্দর্য, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে। যেখানে রাধা রাখছে তার আলকাত্রা রাঙানো পা, সেখানেই যেন রাধার পা থেকে ঝরে পড়ছে স্থল পদ্মের লাল পাপড়ি। এমন অনেক সুন্দর বর্ণনা আছে বৈষ্ণব কবিতায়। বৈষ্ণব কবিতা মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা। বিদ্যাপতি ছিলেন রাজসভার মহাকবি। রাজার নাম শিবসিংহ, রাজার রাজধানীর নাম মিথিলা। বিদ্যাপতি বাংলা ভাষার একটি কবিতা লিখেননি, তবু তিনি বাংলা ভাষার কবি। বিদ্যাপতি লিখতেন ব্রজবুলি ভাষা। এই ভাষাটিকে আছে হিন্দি শব্দ, আছে বাংলা শব্দ, আছে প্রাকৃত শব্দ, বিভিন্ন শ্রেণীর শব্দ মিলে অবাক করা এক মধুর ভাষা ব্রজবুলি। এ ভাষাতে বৈষ্ণব কবিতা রচনা করেছেন কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি বেঁচে ছিলেন পঞ্চদশ শতকে। তখন মিথিলা ছিল জ্ঞান এবং সাহিত্য চর্চার কেন্দ্র। সেকালে বাংলার ছেলেরা জ্ঞান অর্জনের জন্য যেত মিথিলায়, আর বুক ভরে নিয়ে আসতো বিদ্যাপতির মধুর কবিতা বলে। এভাবে বিদ্যাপতির কবিতা হয়েছে বাংলা কবিতা এবং বিদ্যাপতি হয়েছে বাংলার কবি। বিদ্যাপতিকে ছাড়া বৈষ্ণব কবিতার কথা ভাবাই যায় না। বিদ্যাপতি শুধু ছোট ছোট বৈষ্ণব কবিতার মালা রচনা করেননি, তার আরও অনেক গ্রন্থ আছে। তিনি সংস্কৃত ভাষার রচনা করেন পুরুষ পরীক্ষা নামে একটি বই। বিদ্যাপতি এ জাতীয় আরও কয়েকটি বই, কৃত্তিলতা, গঙ্গা বাক্যাবলী, বিভাসার। কবির রচনায় মোহিত হয়েছিল তার রাজা শিবসিংহ। এজন্য সে বিদ্যাপতিকে একটি চমৎকার উপাধিতে ভূষিত করেন। উপাধিটি হলো
কবি কণ্ঠহার। বিদ্যাপতি আমাদের প্রিয় তার অতুলনীয় বৈষ্ণব কবিতাগুলোর জন্য। এই কবিতাগুলোর ভাব, ভাষা, প্রকাশ রীতি মোহনীয়। কবি বিদ্যাপতি আবেগে ভেসে যেতেন না চণ্ডীদাসের মতো। তিনি তার ভাবকে পরিয়ে দিতেন সুন্দর ভাষা এবং ভাষাকে সাজিয়ে দিতেন শোভন অলঙ্কারে। উপমা রূপক তিনি ব্যবহার করেন কথায় কথায়, তাই উপমা রূপক ঝাড় লণ্ঠনের মতো আলো দেয় কবিতা ভরে। আধুনিক কালে এক কবি বলেছেন, উপমাই কবিত্ব, অনেকে বলেন রূপকই কবিত্ব। এ কথার সত্যতা আমরা বুঝতে পারি বিদ্যাপতির কবিতা পড়লে। বিদ্যাপতির একটি ছোট কবিতা উদ্ধৃত করছি। কবিতাটিতে রাধা বলছে কৃষ্ণ তার কে হয়। এ কথা বোঝাতে রাধা অবিরাম সাহায্য নিচ্ছে রূপকের। একটি রূপকের পর ব্যবহার করছে আরেকটি রূপক, এবং পরে আরেকটি, এবং আরো আরো। পদটি হয়ে উঠেছে রূপকের। কবিতাটি হাতক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গিমক হার, দেহক সরবশ গেহক সার, পাখিক পাক মিনক পানি, জীবক জীবন হাম তুহু জানি, তুহু কইসে মাধব কহ, তুহু হো মো বিদ্যাপতি কহ, দুহু দোহা হো। কবিতাটিতে রাধা ভালোভাবে জানতে চাইছে কৃষ্ণ তার কে হয়। তখন রাধা বসে কাব্যিক হিসেব নিকেশে। রাধার মনে হয় কৃষ্ণ তার হাতের আয়না, যাতে সে নিজেকে দেখে থাকে। তারপর মনে হয় কৃষ্ণ তার মাথার ফুল, যা তার শোভা বাড়িয়ে দেয়। তারপর বলতে থাকে এভাবে, তুমি আমার চোখের কাজল, মুখের লাল পান, তুমি আমার হৃদয়ের সৌরভ, গ্রীভার অলঙ্কার, তুমি আমার শরীরের সর্বস্ব, আমার গৃহের সার। পাখির যেমন থাকে পাখা এবং মাছের যেমন জল, তুমি ঠিক তেমনি আমার। রাধা বলছে প্রাণীরা যেমন জানে নিজেদের প্রাণকে, তুমি ঠিক তেমনি আমার। এত বলেও তৃপ্তি হয় না রাধার, কেননা এখনো সে বুঝতে পারেনি পরম পুরুষ কৃষ্ণ তার কে হয়। তাই শেষ চরণের আগের চরণে কৃষ্ণকেই জিজ্ঞেস করে, বলো প্রভু তুমি আমার কে। উত্তরটি দেন কবি বিদ্যাপতি নিজে। কবি বলেন, তোমরা দুজনে অভিন্ন। চমৎকার নয়? বিদ্যাপতির কল্পনা অসাধারণ ভাষা লাভ করেছে। এরকম ভালো তার সব কবিতাই পড়তে পড়তে মন ভরে যায়। আরেকটি আনন্দের অসাধারণ কবিতার কথা বলি। কবিতাটির বিষয় হলো বহুদিন পর। বহু নিশীথের পর কৃষ্ণ ফিরে এসেছে রাধার কাছে। রাধার আনন্দ আর ধরে না, কেননা এতদিনে তার বেদনার দিন ফুরলো। কৃষ্ণ কাছে ছিল না বলে আগে রাধার চাঁদের আলো ভালো লাগেনি। চন্দনের শীতল ছোঁয়াকে মনে হয়েছে বিষের মতো। কৃষ্ণ এসেছে, রাধার মন আনন্দে তাই নাচছে রঙিন ময়ূরের মতো। তাই রাধা বলছে, আজু রজনী হম বাগে গমাওয়ালা, বেখল পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানল, 10 দিশ ভেল নিরন দ্বন্দ্বা, আঝু মঝু গে গেহ করি মানল, আঝু মঝু দে ভেল দেহা, সই কোকিল অবলাখ ডাকই, লাখ উদয় করু চন্দা। অর্থাৎ অনেক ভাগ্যে আজ আমার রাত পোহালো, দেখলাম প্রিয়মুখ, আমার জীবন আজ সফল, 10 দিক এখন আনন্দময়। আজ আমার গৃহ হলো গৃহ, দেহ হলো দেহ। এখন কোকিল ডাকুক লাখে লাখে, লাখে লাখে উদয় হোক চাঁদ। চণ্ডীদাস। চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল বাংলা কবিতার একজন শ্রেষ্ঠ কবি। তার হৃদয় ভরা ছিল অসাধারণ আবেগে। এত আবেগ রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো বাঙালি কবির নেই। তার কবিতা পড়ার অর্থ হলো আবেগের স্রোতে ভেসে যাওয়া। তবে এ আবেগ বাড়ানো নয়, ফিকে নয়, টসটসে তার আবেগ। তিনি আবেগকে ঠিক ভাষায় সাজিয়ে দিতে পেরেছেন। এই মহাকবিকে নিয়ে
এক বড় সমস্যা আছে বাংলা সাহিত্যে। সমস্যাটি বিখ্যাত চণ্ডীদাস সমস্যা নামে। আমরা চণ্ডীদাস নামের বেশ কয়েকজন কবির কবিতা পেয়েছি। তাদের কারো নাম বড়ু চণ্ডীদাস, কারো নাম দ্বিজ চণ্ডীদাস, কারো নাম দীন চণ্ডীদাস। এজন্য প্রশ্ন উঠেছে কজন চণ্ডীদাস ছিলেন আমাদের, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকাল মনে করা হয় 3 জন চণ্ডীদাস আছেন আমাদের। একজনের নাম বড়ু চণ্ডীদাস, আরেকজনের নাম দীন চণ্ডীদাস এবং অন্যজনের নাম দ্বিজ চণ্ডীদাস। এখানে দ্বিজ চণ্ডীদাসের কথা বলছি। বড়ু চণ্ডীদাস আমাদের প্রথম মহাকবি। তার একটি কাব্য পাওয়া গেছে, নাম শ্রীকৃষ্ণ কীর্তন। এটি এক দীর্ঘ কাব্য, অনেকগুলো পদ বা কবিতার সমষ্টি। বড়ু চণ্ডীদাস কাহিনী বলার ও আবেগ প্রকাশের অসাধারণ ক্ষমতা রাখেন। তার কবিতা থেকে কিছু অংশ তুলে দিচ্ছি। কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোঠ গোকুলে, আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রান্ধন। কেনাবাসী বায় বড়াই সেনা কোনো জনা, দাসী হওয়া তার পাত্র নিশিভ আপনা, অঝর ঝরে মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণে। দ্বিজ চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন 14 শতকের শেষ ভাগে বীরভূম জেলার নান্নুর গ্রামে। তিনি ছিলেন বাসুলী দেবীর ভক্ত। তার সম্বন্ধে অনেক উপকথা প্রচলিত আছে। এই উপকথাগুলোর মধ্যে সত্য কতটুকু আছে তা আজ আর যাচাই করে দেখা সম্ভব নয়। তবে এসব থেকে বুঝতে পারি কবি হিসেবে তিনি লাভ করেছিলেন অসীম জনপ্রিয়তা। তার সহজ সরল কথার তীব্র আবেগ বাংলাদেশকে আকুল করে তুলেছিল। বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেব পাগলের মতো জপ করতেন চণ্ডীদাসের পদাবলী। চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণ তার রাধা। রাধার আবেগ আচরণ শকাতর হৃদয় এত মোহনীয় যে মুগ্ধ না হয়ে পারা যায় না। রাধা মানবী রূপে মানুষের হৃদয়ের আবেগ, মানুষের হৃদয়ের আকুলতা তার মধ্যে রূপ লাভ করছে। রাধার সব আবেগ ও কাতরতা কৃষ্ণের জন্যে। কৃষ্ণের নাম শুনেই রাধা কৃষ্ণের জন্য অধীর হয়। সব সময় সে কৃষ্ণের কথা ভাবে, সবকিছুতে সে দেখতে পায় সুন্দর কৃষ্ণকে। আকাশের মেঘ, যমুনার নীল জল, ময়ূরের কণ্ঠের উজ্জ্বল রঙে রাধা খুঁজে পায় শ্যাম বা কৃষ্ণকে। চণ্ডীদাস জটিল নয়, অনেক ভেবে তিনি কবিতা রচনা করেন না। অতি সহজে এত গভীর কথা তিনি বলেন যে মুগ্ধ না হয়ে পারা যায় না। চণ্ডীদাসের একটি শকাতর পদের কিছু অংশ তুলে দিচ্ছি। বহুদিনে পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে, এতেক সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, এইসব দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। চণ্ডীদাসের কবিতা স্বতঃস্ফূর্ত কোমল আবেগের প্রকাশ, গীতিময় ও অন্তরঙ্গ, অনেকটা দীর্ঘশ্বাসের মতো। চণ্ডীদাসের ভাষাও সহজ সরল, তার আবেগের মতো নিরাভরণ। তার পদ অরণ্যের নির্জন পুষ্পের মতো চির স্নিগ্ধ, গোপন সুবাস বিলিয়ে চলছে শতাব্দীর পর শতাব্দী। চৈতন্য ও বৈষ্ণব জীবনী। চৈতন্যদেব এক অক্ষরও কবিতা লিখেননি, তবু তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অধিকার করে আছেন বড় স্থান। বাংলা সাহিত্যে তার প্রভাব অসীম। তিনি মধ্যযুগের বাংলাদেশে জাগিয়েছিলেন বিশাল আলোড়ন। তাতে অনেকখানি বদলে গিয়েছিল বাংলার সমাজ ও চিন্তা ও আবেগ। তিনি সাহিত্যে যে আলোড়ন জাগান তা তো তুলনাহীন। মধ্যযুগের সমাজ ছিল সংস্কারের নিষ্ঠুর দেয়ালে আবদ্ধ। চৈতন্যদেব তার মধ্যে আনেন আকাশের মুক্ত বাতাস। তিনি প্রচার করেন ভালোবাসার ধর্ম, যাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এর ফলে মধ্যযুগের মানুষ লাভ করে কিছুটা মানুষের মর্যাদা। এবং মধ্যযুগের কবি বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
চৈতন্যদেবের আবির্ভাবে বাংলার জীবনে সমাজে এসেছিল জাগরণ। এর ফলেই বাংলা সাহিত্যে ফুলে ফুলে ভরে ওঠে। চৈতন্যদেব প্রেমের অবতার, তার সম্পর্কে গভীর আবেগে দীনেশচন্দ্র সেন লিখেছেন, যে প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করেছিল তা বাংলাদেশ। তার কথায় যেমন আছে আবেগ, তেমনি রয়েছে সত্য। চৈতন্যদেব জন্মেছিলেন 1486 অব্দে নবদ্বীপে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীদেবী। ভালোবেসে চৈতন্যদেবকে মানুষ নানা নামে ডাকত। তার আসল নাম ছিল বিশ্বম্ভর, ডাক নাম নিমাই। তার গায়ের রং ছিল গৌরবর্ণ, তাই তার আরেক নাম গৌরাঙ্গ, সংক্ষেপে। বাল্যে চৈতন্য ছিলেন যেমন দুষ্ট তেমনি মেধাবী। বেশ ভালোভাবে পড়াশোনা করে যৌবনেই চৈতন্য পণ্ডিত হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। ছাত্রদের পড়ানোর জন্য একটি স্কুল খোলেন তিনি, কিন্তু বেশি দিন তা চলেনি। একবার গয়া যান চৈতন্য, সেখানে দেখা পান ঈশ্বরপুটি এবং দীক্ষা গ্রহণ করেন তার কাছে। এরপরে গোড়া হয়ে ওঠেন শ্রী চৈতন্য। তিনি নিজেকে বিলিয়ে দেন ভগবত প্রেমে, মেতে উঠেন হরি সংকীর্তন এবং ভগবত পাঠে। এরপর সারা জীবন কেটেছে তার কৃষ্ণ প্রেমে। তিনি প্রচার করেছেন প্রেম। তার অপূর্ব ধর্মে ধীরে ধীরে এসে যোগ দিয়েছে প্রেম পাগল মানুষেরা। চৈতন্যদেব কৃষ্ণ প্রেমকে জীবনের সার কথা বলে মেনে নিয়েছিলেন। সেখানে মানুষে মানুষে কোনো ভেদ নেই, সবাই সমান। এ যে কত বড় ঘোষণা তা মধ্যযুগের পটভূমি ছাড়া বোঝা কঠিন। তখন মানুষে মানুষে ছিল সীমাহীন প্রভেদ, এমনকি ধর্মেও সকলের অধিকার ছিল না। এ সময়ে শ্রী চৈতন্য বলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ঘোষণা মানুষকে বিরাট মূল্য দেয়। চৈতন্যদেব বেশি দিন বাঁচেননি। মাত্র 48 বছর বয়সে 1533 সালে তিনি পুরীতে প্রাণ ত্যাগ করেন। তার মৃত্যু সম্বন্ধে নানা অলৌকিক গল্প প্রচলিত আছে। কেউ বলেন তিনি পুরীতে কৃষ্ণ প্রেমে এত পাগল ছিলেন যে সমুদ্রের নীল জলকে তার মনে হয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ মনে করে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করেন। আবার কেউ বলেন রথযাত্রার সময়ে তিনি নাম কীর্তন করে নাচছিলেন, তখন তার গায়ে আঘাত লাগে, তাতেই তিনি মারা যান। বাংলার জীবনে যেমন বাংলা সাহিত্যেও তেমনি শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। অনেকটা তাকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের গৌরব বিশাল বৈষ্ণব সাহিত্য। এ সাহিত্যে আছে পদাবলী, আছে দর্শন, আছে জীবনী সাহিত্য। পদাবলীর কথা আগেই বলেছি। বৈষ্ণব জীবনী সাহিত্যের মধ্যযুগের মূল্যবান সৃষ্টি, কেননা যে মধ্যযুগ কেটেছে দেবতাদের গুণগানে। সেখানে বৈষ্ণবেরা বসিয়েছিলেন মানুষকে, দেবতার বদলে মানুষের প্রাধান্য বৈষ্ণব জীবন সাহিত্যের বড় বৈশিষ্ট্য। আজকাল যেভাবে জীবনী রচিত হয়, বৈষ্ণব জীবনী তেমনভাবে রচিত হয়নি। এখন আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি, মানুষকে দেবতা করে তুলি না। মধ্যযুগে এটা সম্ভব ছিল না। এই জীবনীগুলো যারা রচনা করেছিলেন তারা ছিলেন ভক্ত। চৈতন্যদেবের ভক্তের চোখে চৈতন্যদেব সাধারণ মানুষ নন, তিনি অবতার। তাই এই জীবনীসমূহে মানুষ অনেক সময় দেবতা হয়ে উঠেছেন। এখানে অবলীলায় স্থান পেয়েছে অলৌকিক ঘটনা, যেগুলোকে তারা সত্যি বলে ভাবতেন। আজকের চোখে নিছক কল্পনা, কিন্তু সেকালে তারা এগুলোকে অবিশ্বাস্য বলে অবহেলা করতে পারেননি। তবু এই জীবনীগুলো বড় মূল্যবান। জীবনীগুলোতে সেকালের পরিচয় আছে, আছে সে সময়ের সমাজের চিত্র। আর যার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে তাকেও আমরা অনেক সময় পাই মানুষ হিসেবে। চৈতন্যদেবের মৃত্যুর অল্প পরে তার দুটো জীবনী গ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম চৈতন্য ভাগবত। যিনি লিখেন তার নাম বৃন্দাবন দাস। এটি লেখা হয়েছিল চৈতন্যদেবের মৃত্যুর 15 বছরের মধ্যে। বৃন্দাবন দাসকে এই গ্রন্থ লেখার প্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এই গ্রন্থের ঘটনাগুলো তিনি শুনেছিলেন চৈতন্যের সহচরদের মুখে, আর তাকেই তিনি কাব্যরূপ দান করেন। এর মধ্যে অনেক অলৌকিক ঘটনাও আছে। এই বইটি বিশাল।
বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এর পরে চৈতন্যদেবের আরও একটি জীবনী রচনা করেন লোচন দাস। এই বইয়ের নাম চৈতন্য মঙ্গল। এই চৈতন্য ভাগবত এর চেয়ে ছোট বই। চৈতন্যদেবের জীবনী হিসেবে যে বই সবচেয়ে বিখ্যাত তার নাম চৈতন্য চরিতামৃত। এই বইয়ের লেখক কৃষ্ণ দাস কবিরাজ। এই বইটিতে চৈতন্যদেবের জীবনী বর্ণনার সাথে সাথে ব্যাখ্যা করা হয়েছে তার দর্শন। কাব্য হিসেবেও এটি চমৎকার। নানা যুক্তির সাহায্যে কৃষ্ণদাস এই বইতে বৈষ্ণব দর্শন ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার বর্ণনা সহজ সরল, তবে মাঝে মাঝে কবি চমৎকার উপমা রূপক ব্যবহার করেছেন কঠিন তত্ত্ব ব্যাখ্যা করার জন্য। তারা গল্প শুনতে চেয়েছিলেন, বসে উৎসাহ দিয়েছিলেন। তারা হিন্দু প্রজাদের বশীভূত করতে চেয়েছিলেন বলে অনুবাদে উৎসাহ দিয়েছিলেন। রামায়ণের প্রথম অনুবাদকই শ্রেষ্ঠ অনুবাদক, তার নাম কৃত্তিবাস। মহাভারতের বেলা ঘটেছে অন্যরকম। কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, তবে তিনি প্রথম অনুবাদক নন, বেশ পরবর্তী অনুবাদক। আমরা এখানে কৃত্তিবাস এবং কাশিরাম দাস সম্বন্ধেই বেশি কথা বলবো। তার আগে অন্যান্য অনুবাদকের কথা কিছুটা বলে নেই। কৃত্তিবাস ছাড়া আর যারা রামায়ণ অনুবাদ করেছিলেন তাদের একজন চন্দ্রাবতী। চন্দ্রাবতী মনসা মঙ্গলের কবি বংশীদাসের কন্যা। রামায়ণের আরও কয়েকজন অনুবাদকের নাম ভবানী দাস, জগৎরাম রায়, রামমোহন বন্দ্যোপাধ্যায়, রামানন্দ ঘোষ, দ্বিজ মধুকণ্ঠ, কবিকণ্ঠ। মহাভারত অনুবাদ করেছেন অনেক কবি। মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকর নন্দী। তিনি হোসেন শাহের সেনাপতি পরাগল খানের অনুপ্রেরণায় সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেন। মহাভারতের আরও কয়েকজন অনুবাদকের নাম নিত্যানন্দ ঘোষ, রামেশ্বর নন্দী, রাজীব সেন, সঞ্জয়, রামনারায়ণ দত্ত, রাজেন্দ্র দাস। হিন্দু ধর্মের এই পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু। বইটি ভাগবত। মালাধর বসুও একজন মুসলমান রাজার অনুপ্রেরণায় ভাগবত অনুবাদ করেছিলেন। সে রাজা তাকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেছিলেন। মালাধর বসু লিখেছিলেন গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান। মালাধর বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণ বিজয়। বাংলা রামায়ণ মানে কৃত্তিবাসের রামায়ণ। এ বই কয়েকশো বছর ধরে বাংলার হিন্দুদের ঘরে ঘরে পরম ভক্তিতে পঠিত হচ্ছে। রাম সীতার বেদনার কথা কৃত্তিবাস পয়ারের 14 অক্ষরের মালায় গেঁথে বাঙালির কণ্ঠে পড়িয়ে গেছেন। রামায়ণ কৃত্তিবাসের হাতে বাংলা সম্পদে পরিণত হয়েছে। বাল্মীকির অসীম বৃহৎ জগৎ বাংলাদেশে পরিণত হয়েছে। রাম সীতা এবং আর সবাই হয়ে পড়েছে কোমল কাতর বাঙালি। যে কৃত্তিবাস এমন অসাধারণ কাজ করে গেছেন তাকে নিয়ে কিন্তু সমস্যার অন্ত নেই। কৃত্তিবাস কখন জন্মগ্রহণ করেছিলেন, কোন রাজার আশীর্বাদ লাভ করেছিলেন, এ নিয়ে বাংলা সাহিত্যে ইতিহাস বেশ বড় এক বিতর্ক রয়েছে। আজ মনে করা হয় কবি কৃত্তিবাস তার আত্মপরিচিতিতে যে রাজার ইঙ্গিত করেছেন তার নাম রকুনউদ্দিন বারবক শাহ। কৃত্তিবাস পঞ্চদশ শতকের কবি। তার একটি দীর্ঘ আত্মপরিচয় পাওয়া গেছে। এই আত্মপরিচিতিতে তিনি অনেক কথা বলেছেন। বেলা কটার সময় তিনি রাজার দরবারে গেলেন, তখন রাজা কি করেছিলেন, তার চারপাশে কারা ছিলেন, এসব তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করেছেন। কিন্তু কবি শুধু রাজার নামটি বলতে ভুলে গেছেন। এমন হয়েছে তার জন্মকালের বিবরণ দিতে গিয়েও। কখন তার জন্ম হলো, কারা তার পূর্বপুরুষ, তার জন্মের সময় কোন তিথি ছিল, তিনি সব বলেছেন, শুধু ভুলে গেছেন তার জন্মের অব্দ বা সালটি উল্লেখ করতে। তাই কৃত্তিবাসকে নিয়ে মহা বিতর্ক। তিনি যেমন মহাকবিকে নিয়ে বিতর্কটিও মহাকাব্যিক।
কৃত্তিবাসের আত্মপরিচিতিটি চমৎকার। এটি পড়লে বোঝা যায় কবি কী রকম ছিলেন। নিজের সম্বন্ধে তার ছিল বড় বিশ্বাস। তিনি যে বড় কবি সে সম্পর্কে তার নিজের কোনো সন্দেহ ছিল না। 19 শতকের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাসকে উদ্দেশ্য করে বলেছেন, কৃত্তিবাস কৃত্তিবাস কবি। রাজদরবারে যাওয়া সম্পর্কে তিনি যা লিখেছেন তার কিছু অংশ তুলে দিচ্ছি। পাটের চাঁদোয়া শোভা মাথার উপর, মাঘ মাসে খরা পোহায় রাজা গৌরেশ্বর। ধান্ডাইনু গিয়া আমি রাজ বিদ্যমানে, নিকটে যাইতে রাজা দিল হাত শানে। নানা ছন্দে শ্লোক আমি পড়িনু সভায়, শ্লোক শুনি গৌরেশ্বর আমাপানে চায়। নানা মতে নানা শ্লোক পড়িলাম রসালো, খুশি হইয়া রাজা দিলা পুষ্পমাল। পাত্রমিত্র সবে বলে শুন দিজ রাজে, যাহা ইচ্ছা হয় তাহা চাহ মহারাজে। কারো কিছু নাহিলই করি পরিহার, যথা যাই তথাই গৌরব মাত্র সার। যত যত মহাপণ্ডিত আছড়িয়ে সংসারে, আমার কবিতা কেহ নিন্দিতে না পারে। প্রসাদে পাইয়া বাহির হইলাম সত্তরে, অপূর্ব জ্ঞানে ধায় লোক আমা দেখিবারে। চন্দনে ভূষিত আমি লোক আনন্দিত, সবে বলে ধন্য ধন্য ফুলিয়া পণ্ডিত। মুনি মধ্যে বাখানি বাল্মীকি মহামুনি, পণ্ডিতের মধ্যে কৃত্তিবাস গুণী। কবির স্নিগ্ধ মহান অহমিকার এমন প্রকাশ খুবই দুর্লভ। রাজা তার কবিতায় মুগ্ধ হয়েছেন। রাজার পাত্রমিত্ররা কবিকে বলেছেন, তোমার যা ইচ্ছে তা তুমি চাইতে পারো রাজার কাছে। কিন্তু কবি কৃত্তিবাস কিছুই চান না। কবিতাই তার গৌরব। তাই বললেন, কারো কিছু নাহিলই করি পরিহার, যথা যাই তথাই গৌরব মাত্র সার। কবির মহান উদ্ধতের প্রকাশ রূপে পংক্তি দুটি অমর হয়ে আছে। কৃত্তিবাসের আত্মপরিচয়টির এ অংশ পড়লে বাংলা ভাষার অন্য একটি সেরা কবিতার কথা মনে পড়ে। কবিতাটি রবীন্দ্রনাথের পুরস্কার। পুরস্কার কবিতাটি পড়লে মনে হয় রবীন্দ্রনাথের কবিতার নায়ক কৃত্তিবাস, বা অন্য কালের কৃত্তিবাস রোম্যান্টিক রবীন্দ্রনাথ। পুরস্কার কবিতার নায়ক কবি। তিনি বাড়িতে বসে বসে শুধু কবিতা রচনা করেন। তার হাঁড়িতে চাল নেই, মাথার উপরে ঘরের চাল পড়ো পড়ো। কবির সেদিকে দৃষ্টি নেই। তিনি মেতে আছেন কাব্য লক্ষ্মীকে নিয়ে। তার কবিতা অসাধারণ। সেগুলোকে তিনি অর্থ উপার্জনের পণ্য হিসেবে ব্যবহার করেন না। একদিন কবির স্ত্রী অনেক বুঝিয়ে কবিকে রাজি করালেন রাজ দরবারে যেতে। রাজা যদি খুশি হয় কবিতা শুনে, তবে আর কোনো অভাব থাকবে না সংসারে। রাজার কাছ থেকে অনেক ধন চেয়ে আনতে পারবেন কবি। স্ত্রীর কথায় কবিতা নিয়ে যান রাজ দরবারে। রাজা কবিকে কবিতা শোনাতে বলেন। কবি শোনালো কালজয়ী অমর কবিতা। ওই কবিতার কয়েক স্তবক। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণমন খুলি। পুষ্পের মতো সঙ্গীত গুলি, ফুটায়ে আকাশ ভালে। অন্তর হতে আহুরি বচন, আনন্দ লোক করি বিরোচন। গীতরস ধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। সংসার মাঝে কয়েকটি সুর, রেখে দিয়ে যাব করিয়া মধুর। দু একটি কাটা করি দিব দূর, তারপরে ছুটি নিব। আরো অনেক স্তবক শোনান কবি। রাজা হয় আনন্দে আত্মহারা। রাজা কবিকে কি দান করবে ভেবে পান না। কবিকে রাজা বলেন, আমার ভাঙারে যা আছে তা থেকে যা ইচ্ছে তুমি নিয়ে যেতে পারো কবি। কবি কিন্তু কোনো ধন চাইলেন না। তিনি শুধু চাইলেন রাজার কণ্ঠের ফুলমালাখানি। কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার ফুলিয়া গ্রামের এক বিখ্যাত পণ্ডিত পরিবারে। তার পিতার নাম বনমালী। তিনি পদ্ম পেরিয়ে উত্তরে বরেন্দ্র অঞ্চলে গিয়েছিলেন বিদ্যালাভের জন্য। সেখানে প্রচুর পড়াশোনা করার পর কৃত্তিবাস যান গৌড়ের রাজার কাছে। এ রাজা রুকনউদ্দিন বারবক শাহ। তারপরে লিখেন রামায়ণ। বাল্মীকির রামায়ণকে তিনি অপূর্ব রূপে বাংলা ভাষায় রূপান্তরিত করেন।
তার রামায়ণের অন্য নাম হলো শ্রীরাম পাঞ্চালী। বর্তমানে সে কৃত্তিবাসী রামায়ণ প্রচলিত আছে, তাতে কৃত্তিবাসের রচনার আদিরূপ পাওয়া যায় না, কেননা তারপর কয়েকশো বছর অতীত হয়েছে। কৃত্তিবাসের জনপ্রিয় কাব্যে কালে কালে নতুন কবিরা নিজেদের রচনা গেঁথে দিয়েছেন। তাছাড়া সেকালে কবিতা লিখিত হতো খুব কম, সাধারণত গায়কেরা নিজেদের মুখে মুখে বাঁচিয়ে রাখতেন কবিতা। এভাবে এক গায়কের কণ্ঠ থেকে কবিতা চলে যেত অন্য গায়কের কণ্ঠে, তাতে অনেক পংক্তি পরিবর্তিত হতো, কখনো কোনো অংশ বাদ পড়তো, আবার নতুন কোনো অংশ তৈরি করে নিত গায়কেরা। কৃত্তিবাসের রামায়ণ বাংলার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থে পরিণত। বাঙালি হিন্দুরা রাম সীতার পূর্ণ কাহিনী পড়ার জন্য 500 বছর ধরে আর বাল্মীকির রামায়ণ খুলে ধরে না, তারা খুলে ধরে কৃত্তিবাসের রামায়ণ। কৃত্তিবাসের রামায়ণ 1802 কিংবা 1803 সালে সর্বপ্রথম মুদ্রিত হয়। এটি ছেপেছিলেন শ্রীরামপুরের খ্রিস্টীয় পাদ্রীরা। এরপর 1830 সালে জয় গোপাল তর্কালঙ্কার কৃত্তিবাসের ভাষা বেশ মেজে ঘষে নতুন করে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত করেন। এখন এই বইটিই চলছে। এটিতেই অকৃত্রিম কৃত্তিবাসী রামায়ণ মনে করে ভক্তিতে আকুল মনে পাঠ করছে ভক্তরা। কৃত্তিবাসের হাতে রাজপুত্র রাম, রাজবধূ সীতার অনেক বদল ঘটেছে, বদলে গেছে লক্ষণ, রাবণ, সবাই বাঙালিতে পরিণত। প্রাচীন মহিমা এই বইতে রক্ষিত হয়নি বলে দুঃখ করার কিছু নেই, কেননা এটি নব রামায়ণ। রামায়ণ বলতে যেমন বাংলায় বোঝায় কৃত্তিবাসের রামায়ণ, তেমনি মহাভারত বলতে বোঝায় কাশিরাম দাসের মহাভারত। কাশিরাম মহাভারতের প্রথম কবি নন। অনেক কবি যখন মহাভারত রচনা করে ভূলোক থেকে বিদায় নিয়েছেন, তখন 17 শতকে দেখা দেন বাংলার বেদবেশ কাশিরাম দাস। তার মহাভারত অনেক দিন ধরে বাংলার ঘরে ঘরে গল্পের স্বাদ এবং ধর্মের পুণ্য বিলিয়ে আসছে। কাশিরামের বিখ্যাত স্তবকটি কে না জানে? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান। কাশিরাম অবশ্য সারাটি মহাভারত অনুবাদ করেননি। অনেকে মনে করেন কাশিরাম দাস 1602 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে মহাভারত রচনা করেন। কাশিরামের পরিবারটি ছিল কবি পরিবার। এক বংশে এত কবির জন্ম বেশি হয়নি। কাশিরামের পিতার নাম কমলাকান্ত। তার বড় ভাই লিখেছেন শ্রীকৃষ্ণ বিলাস নামে একটি কাব্য। ছোট ভাই গদাধর লিখেছেন জগৎমঙ্গল নামে একটি কাব্য। আর কাশিরাম তো মহাকবি। প্রচলিত আছে যে কাশিরাম দাস মহাভারত পুরোপুরি অনুবাদ করে যেতে পারেননি। এ সম্বন্ধে যে শ্লোকটি প্রচলিত তা হচ্ছে, আদিসভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেলা স্বর্গপুর, ধন্য হইল কায়স্থ কুলেতে কাশিদাস, 3 পর্ব ভারত যে করিল প্রকাশ। তার মৃত্যুর পরে তার ভাইয়ের ছেলে এবং আরো কয়েকজন মিলে মহাভারতের অনুবাদ সম্পূর্ণ করেন। কাশিরামের মহাভারতের সাথে সংস্কৃত মহাভারতের অমিল অনেক। মহাভারতের শৌর্য সংঘাতের বিরাটত্ব এতে নেই। এ কাব্য হয়ে উঠেছে বাঙালির মহাভারত এবং পরিণত হয়েছে বাংলার সাধারণ সম্পত্তিতে। আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।